আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি মিনি চিকেন ফ্রাই এবং ক্রিস্পি হয়েছে কিন্তু এটা খেতে। এটা খুব সহজেই আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন কম উপকরণ দিয়ে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু খুব জুসি হয়েছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা বানাতে আমাদের কি কি লাগছে চলো সেটাই দেখে নিই। এখানে আমি চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি, যেরকম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর লবণও কিন্তু এর ভিতরেই দিয়ে দিয়েছি এবং সব মশলাটুকু দিয়ে দিব। এরপর দিয়ে দিব টমেটো সস। এরপরে দিয়ে দিব কিছুটা সয়া সস এবং একটি ডিম দিয়ে দিব এর ভিতরে। এরপর দিয়ে দিব কিছুটা রসুন বাটা। রসুন বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব জিরা বাটা, দিয়ে সবগুলো উপকরণ আমরা ভালো করে মিক্স করে নিব। তো আমাদের মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যাতে এর মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যায়। আমরা কিছুটা আটা নিয়ে নিয়েছি, এর ভিতরে লবণ স্বাদ মতো এবং মরিচের গুঁড়া দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটাকে আমি আবারও ভালো করে মেখে নিব। মাংসটাকে মিক্স করা হয়ে গেলে আটার ভিতরে এবার ভালো করে কোট করে নিব। ভালো করে কোট করে এবার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে আবার কোট করে নিব দ্বিতীয়বারের মতো। একটি প্যানে আমি ভালো করে তেল গরম করে নিব। তেলটা বেশি গরমও করা যাবে না, হালকা মিডিয়ামে রাখতে হবে। এবার চিকেন গুলোকে কিন্তু এক এক করে দিয়ে দিব। তেলটা অত গরম করা যাবে না, আবার অত হালকাও রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছ কিরকম হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু ক্রিস্পি লাগছে দেখতে। দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে দেখতে। আমার চিকেন ফ্রাই গুলো কিন্তু হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিব। সবগুলো চিকেন ফ্রাই কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার ফাইনাল লুক। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে আমার মিনি চিকেন ফ্রাই গুলো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।